মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে আমি রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দের ধর্ম মানি, কিন্তু জেনে শুনে কোনো গন্দা ধর্ম যা এই জুমলা পার্টি করছে সেই ধর্ম মানি না। তিনি বলছেন ওদের দাঙ্গার প্ল্যানে পা দেবেন না, পাশে দিদি আছে। কি বলবেন? প্রথম কথা, নিজের ফাঁদে নিজে পড়লেন। যে ধর্মে আপনি জন্মেছেন, বড় হয়েছেন, যে পরিবেশে, সেই ধর্মকে আপনি বলছেন গন্দা ধর্ম, অর্থাৎ নিজের ধর্মকে বলছেন খারাপ ধর্ম। এর থেকে লজ্জাজনক ভাষণ একজন মুখ্যমন্ত্রীর হতে পারে না। সারা পৃথিবীতে এমন ভাষণ কেউ দিতে পারে? নিজের ধর্মকে নিজে খারাপ বলছে, মানে কিছু সময়ের জন্য সংখ্যালঘুদের কাছে মন পাওয়ার জন্য। বাবা বাবা, বেশ ভালোই তো। এই তো বলছে হিন্দু ধর্মটা গন্ধ ধর্ম, তার মানে আমাদের ধর্মটা ভালো। আসলে ভোট ক্যাপচারিং। আমি তো ওই বললাম যে 30 থেকে 35% সংখ্যালঘুদের কোনো দিনের জন্য ভালোবাসেনি, ভালোবেসেছেন ভোট বাক্সের জন্য। আর সেটাই উনি ওখানে প্রমাণ করতে গেলেন। কারণ কি, দুর্নীতি রন্ধে রন্ধে হয়েছে, আর সেইটার সঙ্গে যদি ধর্ম মিশিয়ে দিই তাহলে বেশ ভালো হয়ে যাবে। এই সংখ্যালঘুরাও ভালো বুঝবে। দিদি আমাদের কেন বলতে গেছেন সেখানে পবিত্র দিন, ঈদের দিন, পবিত্র দিন। সেই পবিত্র দিনে আপনি পবিত্র বার্তা দিন, আপনি সম্প্রীতির বার্তা দিন। সংখ্যালঘু হিসাবে সেটাই ঈদের দিন সবাই তাই করে, সম্প্রীতির বার্তা দিন। এবং সেখানে কেন আপনি হিন্দু মুসলিম ওদের ফাঁদে পা দেবেন না? কেন আমরা ওরা, কেন পবিত্র দিনে আমরা ওরা কেন? স্যার, আপনি একজন অত্যন্ত মানে ধর্মপ্রাণ মুসলমান। আপনাকে আমরা দেখেছি যে আপনি কিভাবে রোজার দিনগুলোতে কষ্ট করে রোজা পালন করেছেন, কাজ করেছেন। সেখানে দাঁড়িয়ে আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হলো যে এই যে ঈদের নামাজ যখন হচ্ছে, সেখানে সেটা একটা পবিত্র আপনাদের ধর্ম পালনের দিন, আপনাদের একটা পবিত্র অনুষ্ঠানের দিন। সেটা কোনো রাজনৈতিক দিন নয়। যেমন আমাদের দুর্গাপুজোর দিন, অষ্টমীর দিন বা সপ্তমীর দিন বা সরস্বতী পুজো, এইগুলো হচ্ছে ধর্ম পালনের দিন। এবং এর পরে যদি এই দুর্গা মণ্ডপ বা সরস্বতী মণ্ডপের পাশে একটা স্টেজ বানিয়ে সেখানে বাচ্চারা নাচ গানের অনুষ্ঠান করে, সেটাকে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বলে দেখি, কিন্তু সেটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। তো সেখান থেকে দাঁড়িয়ে কোনোদিন দেখা যায় না কোনো কেউ বলছে যে আমাদের ধর্মটা ভালো, ওদের ধর্মটা খারাপ বা গন্দা ধর্ম, বা কোনো ইসলাম ধর্মাবলম্বীকে অপমান করছেন, প্রশ্নই ওঠে না সেখানে দাঁড়িয়ে, বা অথবা কোন রকম রাজনৈতিক ভাষণ দিচ্ছেন। কিন্তু বারবার মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে যে তিনি এই রেড রোডের যে নামাজ, সেখানে তিনি যাচ্ছেন, নামাজ পড়ার অজুহাতে সেখানে গিয়ে সেখান থেকে তিনি রাজনৈতিক বার্তা দিচ্ছেন। তিনি ধর্ম নিয়ে তো যা বলার তা বলছেনই, যে গন্দা ধর্ম, এবার যেটা বলে দিলেন যে হিন্দু ধর্ম নাকি গন্দা ধর্ম, এবং তার সঙ্গে সেখান থেকে রাজনৈতিক বার্তা দিচ্ছেন। কেন? প্রশ্নটা হচ্ছে কেন ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা রয়েছেন, যারা সেখানে নামাজ পড়তে যাচ্ছেন, তারা কেন এই প্রধান মুখ্যমন্ত্রীকে এই জায়গাটা দিচ্ছেন যে তাদের ধর্মীয় অনুষ্ঠানের স্টেজটাকে রাজনৈতিক স্টেজ তৈরি করে দেবার? এটা দারুণ কথা বলেছেন, আমি আপনার সঙ্গে সহমত। কেন সংখ্যালঘুরা পবিত্র দিনে ওখানে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাবেন? হ্যাঁ, মানবিক মুখ্যমন্ত্রী হলে নিয়ে যান, তিনি সেখানে সমতার ভাষণ দেবেন, সম্প্রীতির ভাষণ দেবেন। সেখানে উনি বলবেন প্রথমে গিয়ে আমি একজন মানুষ হয়ে এসেছি। যেমন ঈদের দিনে রোজার সময় আপনাদের মনে সাংবাদিক এসেছেন, মানুষ হয়ে আমার সামনে এসেছেন, ধর্ম সেখানে প্রতিবন্ধকতা নয়। ইফতারি খেয়েছেন, ঠিক তেমনি সেখানে কোন রকমের সাম্প্রতিক কথাবার্তা হয়নি, হতে পারে না। তাহলে এই সংখ্যালঘুরা ভাই বোন যারা ওনাকে ইন্ধন দিচ্ছেন, কেন ইন্ধন দিচ্ছেন? এতে আপনারা কি জানেন আপনার এলাকার হিন্দু মুসলিম শান্তি সম্প্রীতি বিঘ্নিত হচ্ছে? এবং এই মুখ্যমন্ত্রী কি পারবে আপনাদের বাঁচাতে? আপনারা দেখেছেন ঈদের দিনে যেখানে মোতাবাড়িতে যেখানে এই যে ঘটনা ঘটলো, সেই ঈদের দিন টুপি পরে হিজাব পরে মুসলিম ছেলে মেয়েরা হিন্দু ভাই বোনরা দোকান দিয়েছে, সেখান থেকে খাবার খাচ্ছে। এটাই সংস্কৃতি। এবং আপনারা দেখুন যে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হলো, সেটা থেকে কিন্তু মানুষই রুখে দিল ঈদের দিন, হিন্দু মুসলিম সম্প্রীতি দেখালো। সুতরাং এই মুখ্যমন্ত্রীর প্ররোচনায় পা দেবেন না দয়া করে, তাহলে আপনার বাড়ির শান্তি বিনষ্ট হবে। আপনার সন্তান হিন্দু মাস্টার মশাইয়ের কাছে পড়তে যায়, আমার বাড়িতে কেউ সে হিন্দু ভাই বোনের কাছে পড়তে যায়, হিন্দু ভাই বোনের বাড়ি থেকে আসেন আমার কাছে পড়াশোনা করতে। এটাই বাংলার কালচার। আর মুখ্যমন্ত্রী সেটা গুলিয়ে দিতে চাচ্ছেন, সংখ্যালঘু সংখ্যালঘু করে শুধু এই বার্তা দিতে চাচ্ছেন।
সম্প্রতি মুখ্যমন্ত্রীর লন্ডন সফরের ভিডিও আমাদের চোখের সামনে এসেছে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও হাসির খোরাকও হয়েছে, যে লন্ডনের হাইড পার্কে তিনি পিছন দিকে হাঁটছেন, তাতে অনেকেই কটাক্ষ করেছেন যে যেমন বাংলাও পেছনের দিকে হাঁটছে, মুখ্যমন্ত্রীও পেছনের দিকে হাঁটছেন। এবং তারপরে যেটা সব থেকে বড় বিষয়, সেখানে লন্ডনের কেলগ কলেজে সেখানে যখন তিনি ভাষণ দিতে যাচ্ছেন, বক্তৃতা দিতে যাচ্ছেন, সেখানে তাকে হাজারো প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে। তার মধ্যে একটা যেমন ছিল যে অভয়ার রক্ত আপনার হাতে লাগা রয়েছে, তেমনি আর একটা এরকমও প্রশ্ন ছিল যে আপনি কি হিন্দু, হিন্দুদের নিয়ে কিছু বলুন। সেই প্রসঙ্গ টেনে এনে তিনি ঈদের মঞ্চ থেকে, মানে যে ঈদের দিনের যে রেড রোডের মঞ্চ, সেখান থেকে তিনি বললেন যে আমাকে ওখান থেকে রামবাম একত্রে টিকিট কেটে গিয়ে আমাকে প্রশ্ন করছে তুমি কি হিন্দু। তারপরে তিনি উত্তর দিচ্ছেন যে রামবাম এক হলেও আমি একাই 100। কি বলবেন? দেখুন, ওই ডায়লগে শুধু উনি সবার সেরা, বুঝলেন, ডায়লগে সবার সেরা। এই যে উনি পিছনে হচ্ছেন, মানে রাজ্য পিছিয়ে যাচ্ছে, সবাই ঠিকই বলেছে, তাদের সঙ্গে একমত। আর তার প্রমাণটা আজকে 10:30 পেলেন তো। এই যে প্রায় 26,000 ছেলেমেয়ের একেবারে মৃত্যুর সঙ্গে তারা পাল্লা লড়বে, এবারে কি করবে তারা? তাহলে পিছনে হঠাৎ পিছনটায় কারণটা হচ্ছে কি, উনি পরিষ্কার ভাবে আসলে ওনার মধ্যে যা এসে গেছে, ঈশ্বরের বদলে শয়তানি রূপের কিছু ছায়া ঢুকে গেছে। আর সেটাই ওখানে উনি বলে দিয়েছেন, পেছনে হাঁটার মধ্যে বুঝিয়ে দিয়েছেন। আমি সব জায়গায় সেখানে যে হাঁটবো, সামনে হাঁটবো কি পিছনে হাঁটবো কি লাফাবো, ফুটবল খেলবো, সেটা ক্যামেরার সামনে কেন? মানে ক্যামেরার সামনে আমি বোঝাতে চেয়েছেন যে আমি সামনেও হাঁটতে পারি, পেছনে হাঁটতে পারি, আমি অন্য ধরনের মুখ্যমন্ত্রী। আর সেটাই নিজের ফাঁদে নিজে পড়ে গেলেন। এবং ওখানে আরেকটা আমার কথা, যে সেখানে যখন এক সঞ্চালক প্রশ্ন করছেন যে ভারতবর্ষ এই সালে প্রথম হবে, সেখানে বললেন না আমি এটাকে আমি এটা মত পার্থক্য আছে কেন? আপনি তো প্রথম ইন্ডিয়ান, আমি তো প্রথম ইন্ডিয়ান, তাহলে আমার দেশ সবার উপরে উঠুক, সেটা আমি গর্বের সঙ্গে চাই। সেখানে আপনি মুখ্যমন্ত্রী হয়ে বলছেন, তাহলে বাংলার বা বাঙালিদের নিয়ে বাইরের রাজ্য কি ভাবছে? স্যার, এই প্রসঙ্গে আমার প্রশ্নটা আসছে যে একটা সময় বাংলা ছিল বিপ্লবের কেন্দ্রবিন্দু, যখন অগ্নিযুগ চলছিল ব্রিটিশ আমল, বাংলা ছিল বিপ্লবের কেন্দ্রবিন্দু, এবং এখান থেকেই বাংলার মাটি থেকেই এক একটি বাঘ উঠে এসেছিল বিপ্লবের জন্য। তাদের মধ্যে মাস্টারদা সূর্য সেন ছিলেন, বিনয় বাদল দীনেশ ছিলেন, নেতাজি ছিলেন, প্রচুর ছিলেন। আজকে সেই বাংলারই পরবর্তী বহু প্রজন্মের পরে একজন মুখ্যমন্ত্রী গিয়ে ব্রিটিশদের গুণগান গাইছে, তাদের কাছে নাকি কৃতজ্ঞ, এমন কথা বলছেন। 200 বছরের পরাধীনতার পরেও গিয়ে তিনি গুণগান গাইছেন, আই লাভ ইউকে, আই লাভ লন্ডন ইত্যাদি বলে আসছেন। এবং তাতে এক মুহূর্তের মধ্যে এই যে স্বাধীনতা সংগ্রামীদের যে প্রচুর মানে আত্মত্যাগ, আত্মবলিদান, এই সবকিছু কিন্তু ধুলোয় মিশে যাচ্ছে। যথেষ্ট লজ্জার বিষয় সাধারণ মানুষের জন্য। প্রশ্নটা এখন আপনার কাছে এইটা, যে উনি কি ভুলে গেছেন যে উনি একটা স্বাধীন দেশে বাস করেন, যে স্বাধীন দেশের জাতীয় পতাকা রেড রোডে মুখ্যমন্ত্রী হিসেবে 15ই আগস্ট উনি উত্তোলন করেন? তাহলে এবছর 15ই আগস্টে কি স্বাধীনতার দিনে পতাকা উত্তোলন করবার যোগ্যতা উনি হারিয়েছেন? আপনার মতে কি মনে হয়? একেবারেই ওনার উচিত, এই পরিপ্রেক্ষিতে ওনার উচিত ওই ইংল্যান্ডের পতাকা তোলা। শত বছর ধরে আমাদের উপরে যে অত্যাচার, অর্থাৎ আমাদের যারা স্বাধীনতা এনেছেন, কালো থেকে যারা আলোয় ফিরিয়ে দিয়েছে, যারা অন্ধকার থেকে আলোর যুগ নিয়ে এসেছেন, তাদেরকে উপরে যারা অত্যাচার করেছে, তাদেরকে আপনি বলছেন যে তাদের ইউ লাভ দেম। আপনি আবার তো বলেন আপনার পরিবার নাকি স্বাধীনতা সংগ্রামী, তাহলে আপনার নিজের পরিবারের আপনি ছোট করলেন না? এবং সমস্ত কি বলবো, ভারতবর্ষের যত বিপ্লবী, সমস্ত বিপ্লবীদের যে উৎসর্গ, সমস্ত বিপ্লবীদের দেশের প্রতি ভালোবাসার বিরোধিতা করে আসলেন ওখানে গিয়ে উনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে এটা কোনোদিন কাম্য নয়, এবং ওনার ওটা বলা আমার মত অনুযায়ী উচিত হয়নি। যা মনে করবেন তাই। আসলে কি জানেন তো, সারদা মার সেই কথা, যখন যেমন, যেখানে যেমন সেখানে তেমন। ওখানে গেছেন, ওখানে যদি ওদেরকে একটু বলতে পারি ভালো হয় আর কি, এটাই। কিন্তু ক্যামেরা যে আছে সেটা আর ওনার মনে নেই। বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চ থেকেই রাহাত ইন্দোরির লেখা উদ্ধৃত করে বলছেন যে সভি কা খুন হ্যায় ইহাঁ শামিল ইহাঁ মিট্টি মে, কিসি কে বাপ কা হিন্দুস্তান থোড়ি হ্যায়। এবং এরপরেই তিনি বলছেন যে কেউ বলছেন হিন্দুরা বিপদে আছে, কেউ বলছে মুসলমানরা বিপদে আছে। আমি বলবো বিজেপির বন্ধুরা ধর্মের চশমা খুলে দেখুন, পুরো হিন্দুস্তানই বিপদে আছে। আপনি একজন সংখ্যালঘু মানুষ হিসেবে এই বক্তব্যকে সমর্থন করেন? দেখুন, এখানে প্র্যাকটিক্যালি মানবিকতা বিপদে আছে। আর এই রাজনৈতিক দাবা খেলার লিডাররা, কিছু তারা এই তাসটা খেলছে। আর গরিব সাধারণ মানুষ, সাধারণ সম্প্রদায়ের মানুষ যারা একই থালায় খাওয়া দাওয়া করে,
যারা একই বিদ্যালয়ে পড়াশোনা করেছে, একই মাস্টারমশাইয়ের কাছে পড়েছেন, তাদের মধ্যে এই বৈরিতা সৃষ্টি হচ্ছে। কিছু রাজনৈতিক লিডার, তাদের মধ্যে আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রী অন্যতম। ওখানে বলা উচিত ছিল, তো মাননীয় অভিষেক ব্যানার্জির বলা উচিত ছিল যে কালীঘাটের কাকুর কাছে টাকাটা গেছে, সেখান থেকে কে গেছে আমি উদ্ধার করতে, কার কাছে গেছে আমি উদ্ধার করে দেবো। তাহলে যত ছেলে, যত চাকরিজীবীর বাবা মা ওখানে সবাই ছিল, তারা অন্তত পক্ষে ভাবতো যাক 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 আমাদের সন্তানদের অন্তত পক্ষে একটু ভালো কথা শুনে গেলাম, আজকের ঈদের দিনটা পবিত্র দিন, ভালো যাবে। সে কথা নেই, শুধু রাজনীতির দাবা খেলা। শুধু পশ্চিমবঙ্গ অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। সেই পশ্চিমবঙ্গ আজকে মানে কি বলবো, মানুষে মানুষে দ্বন্দ্ব লাগিয়ে দিতে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক লিডার। তার সঙ্গে ইনিও ওপেন বলে দিচ্ছেন পরিষ্কার যে তোমরা কারোর প্ররোচনায় পা দেবেন না। বা আমরা জানি, আমরা হিন্দু মুসলিম কারোর প্ররোচনায় পা দেই না, পা দেবো না। এটাই হচ্ছে কি আমাদের বাংলার সংস্কৃতি, আর সেই সংস্কৃতি উনি নষ্ট করতে চাচ্ছেন। একটা প্রশ্ন যে মহরমের দিন তাজিয়া বের করা এবং একটা ছদ্ম যুদ্ধের সিন ক্রিয়েট করা রাস্তার উপরে, এটা কিন্তু ইসলাম ধর্মাবলম্বীদের একটা ধর্ম পালনের অংশ বলে আমরা ছোট থেকে জেনে এসেছি, এবং সেই কারণে অস্ত্র নিয়ে তারা বেরোন, এটাও আমরা দেখেছি। কিন্তু সেখানে দাঁড়িয়ে রামনবমীর মিছিলে যদি কেউ অস্ত্র নিয়ে বেরোন, তাহলে সেক্ষেত্রে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা করা হবে, এমন কথা বলছেন কলকাতার সিপি। এমনটা তো নয় যে রামনবমী মানে আমাদের দেশে অস্ত্র পূজন ছিল না। আমাদের দেশে সমস্ত দেবদেবীরা, হিন্দু দেবদেবীদের হাতে অস্ত্র রয়েছে এবং অস্ত্র পূজন হিন্দু মানে পূজার একটা বিধি। সেখানে দাঁড়িয়ে যদি রামনবমীর দিন অস্ত্র নিয়ে বের হয়, তাহলে তাদের ক্ষেত্রেই প্রশ্ন উঠছে। কিন্তু যদি ইসলাম ধর্মাবলম্বীরা মহরমের দিন তাজিয়ার সঙ্গে হাতে তলোয়ার নিয়ে বের হয়, সেক্ষেত্রে কি পুলিশ চোখ বন্ধ করে থাকে? দেখুন, এখানে একটা বড় কথা, সমস্ত ইসলাম ধর্মের মানুষরা কিন্তু এই মহরমে তরবারি নিয়ে বার হয় না। শিয়া সম্প্রদায়ের যারা আছেন তারাই কিন্তু তরবারি নিয়ে বার হয়, স্পেশালি নন বেঙ্গলি। ঠিক আছে, তাদেরকে সম্মান রেখে বলছি। কোন আমাদের মতো বাঙালি মুসলমান দেখবেন না যে তারা কিন্তু ওখানে ওই অস্ত্র নিয়ে বার হয়েছে। সুতরাং এটা সবার জানা উচিত, সমস্ত ইসলাম সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের মানুষরা কিন্তু নয়। কিছু সম্প্রদায়ের মানুষ, যেটা ভোট বাক্সটা ওনার সবচেয়ে বেশি, মানে নন বেঙ্গলি মুসলিম, তাদেরকে সম্মান রেখেই বলছি, তাদের ভোট বাক্সটা ওদের হাতে বেশি, মানে ববি হাকিমের ভোট বাক্স আর কি, সেটা ওখানে বেশি। সুতরাং যেখানে সমান ভাবে হবে, সেটা আমিও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মাননীয় যোগীকে বলবো যে রাস্তায় নামাজ পড়তে দেবো না, তাহলে রাস্তায় আর অন্য কোনো কিছু হবে না। সুতরাং এখানেও এই যে যদি তারা তরবারি নিয়ে বার হয়, হ্যাঁ ধর্মের রীতি আছে, তাহলে সেখানে অস্ত্র পুজোও তো রীতিনীতি আছে। তাহলে দুজনের ক্ষেত্রে দুরকম কেন? অ্যাকচুয়ালি সংখ্যালঘু ভোটটাই তো আমার ভোট বাক্স, এটাই হচ্ছে কে বলতে পাচ্ছেন না। সংখ্যালঘুরা ভোট বাক্সটাই বলতে পারছেন, এবং হিন্দুরা ভাই বোন তারা অনুষ্ঠান করবে, মুসলিম ভাই বোন তারা অনুষ্ঠান করবে, গায়ে গা দিয়ে অনুষ্ঠান করবে, এটাই আমাদের সংস্কৃতি। সেইটাই কেউ যদি ব্যাঘাত সৃষ্টি করে, তাহলে সেই সম্প্রদায়ের মানুষকে সেটাকে সমাধান করা উচিত। এই যে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির, তিনি কিছুদিন আগে বলেছিলেন, আমরা জানতাম এই ঘটনার কথা, যে তিনি বলেছেন যে এখানে 70% মুসলমান এবং 30% হিন্দু কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো, এত বড় কথা বলেছিলেন তিনি। এবং সেই হুমায়ুন কবিরই কিন্তু বলেছিলেন যে আমি মুসলমান মায়ের পেটে জন্মেছি, সুতরাং আগে আমি মুসলমান, তারপরে আমার কাছে দল। সেই হুমায়ুন কবিরকে দেখা যাচ্ছে তিনি হাতে ভাগবত গীতা নিয়েছেন এবং নিয়ে বলছেন যে ওর লক্ষ্য একটাই, উনি নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবেন। আমি এই ভাগবত গীতা হাতে করে বলছি, কোনো মতে উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গদিতে বসতে পারবেন না। শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে তিনি এই কথা বলছেন। স্যার, আমার প্রশ্ন হচ্ছে যে ভারতীয় সংবিধানের ক্ষেত্রে যখন কোনো ট্রায়াল হয়, কোর্টে কোনো কাউকে সাক্ষী দেওয়ানোর সময় হাতে ভাগবত গীতা ছুঁয়ে তাকে বলানো হয় যে সত্যি কথা বলার হবে, শপথ নেওয়ানো হয়। তাহলে উনি একজন ইসলাম ধর্মাবলম্বী, তিনি ঘোষিত হলেন যে আগে আমি মুসলমান, তারপরে আমি দলকে নিয়ে ভাববো, তিনি হাতে ভাগবত গীতা নিয়ে বলতে গেলেন কেন? তিনি কোরআন নিয়ে বলতে পারতেন না? একদম এক্স্যাক্টলি, যে অ্যাকচুয়ালি উনি ইসলামের বিধান মানে না, কোরআনে যে বিধান আছে সেটা উনি মানেন না, সুতরাং উনি মুসলমানই নয় ওই দিন ওখানে। এবং গীতা, রামায়ণ সেগুলো আমি পড়েছি, পড়াশোনা করি, সবকিছু করি, কিন্তু ওইটা স্পর্শ করে আমি কোনো শপথ নেব, এটা একেবারে বোকামি, এবং এটা হচ্ছে কি বলবো, রাজনৈতিক নিম্ন রুচির পরিচয়। এবং সেটাও ঠিক, শুভেন্দু অধিকারী যেই বলেছিলেন চ্যাংদোলা করে ফেলে দেবো,
যে কজন মন্ত্রী আছেন, মুসলিম এমএলএ আছে, তার পরিপ্রেক্ষিতে উনি বলেছিলেন, সেটা ঠিক। এবং তখন উনি বলেছিলেন যে আমি ওই গঙ্গায় ভেসে দেবো, কিন্তু ইসলাম এটা শেখায়নি। ইসলাম সবসময় বলেছে যে যখন তোমার উপরে আক্রমণ আসবে, এই করবে, তুমি তাকে প্রথমে প্রতিহত করো, বাধা দাও, প্রথম বাধা দাও, কিন্তু মুখ থেকে কোনো খারাপ ভাষা কোনো কিছু ব্যবহার করবে না, এটাই শিখিয়েছে। কিন্তু এই যে ভগবত গীতা নিয়ে সেটাকে এইরকম ভাবে ব্যবহার করার অধিকার হুমায়ুন কবিরকে কে দিয়েছে? এটা কি ইসলামিক শিক্ষা? মানে সমস্ত ধর্মকে সমান চোখে দেখাটাই সমস্ত ধর্মের কর্তব্য বলে আমি মনে করি। কিন্তু একবার বলছে আমি মুসলমান, এক পেটে জন্মগ্রহণ করেছি, তাহলে সত্যি সত্যি আপনার কথা ঠিক, কোরআনটা নিয়ে শপথ করে বলো। ওইটা নিয়ে শপথ করার কি আছে? আমি তো কিছু বুঝি না, এতে ওনার কি হলো এটা আমি তো নিজেই বুঝি না। আসলে মস্তিষ্ক একেবারে পুরো শেষ হয়ে গেছে। ওয়াকফ বিল নিয়ে একটু প্রশ্ন করব যে ওয়াকফ বিলের পক্ষে 293 এবং বিপক্ষে 237টি ভোট, এবং এই 237 জন তাহলে কারা? যারা ধর্মের নামে মুসলিমদের দুটো দেশ গড়ে দেওয়ার পরেও এখনো এই দেশটিকে, মানে দেশের কোনো সম্পত্তিকে কাগজ ছাড়াই ওয়াকফ বিল এবং মুসলিমদের হাতে তুলে দেওয়ার মতো কথা বলছেন। তারা কি চান যে দেশে এইরকম একটা আইন লাগু হয়ে থাকুক যেখানে কোনো রকম কোনো মানুষের জন্য কোনো সিকিউরিটি নেই? আজ বাদে কাল যদি আমার কোনো একজন হিন্দুদের একটা মন্দির, আজকে যদি দক্ষিণেশ্বরের মন্দিরকে বলে ওয়াকফ সম্পত্তি, তাহলে সেটা ওয়াকফ সম্পত্তি হয়ে যাবে। এবং সেটা নিয়ে আজকে মোদিজি যে বিলটা আনলেন, সেটাতে কিন্তু প্রচুর মানুষ বলছেন যে এইটাই আসল হওয়া উচিত ছিল এতদিন, যেটা এতদিন পর্যন্ত জওহরলাল নেহরু করে উঠতে পারেননি, বা যেটা ভুল করে গেছেন সেটাকে শুধরালেন মোদি। আপনার কি বক্তব্য নিয়ে? দেখুন, প্রথম কথা, যারা এটা বলছেন যে এখানে দেখুন সব জিনিসের ভালো এবং মন্দ দুটো দিক থাকে, শেষ যে কোনো জিনিসের বলুন, কোনো ভালো পাবেন না, পুরোটা মন্দও পাবেন না, মিক্সিং থাকবে। এখন যারা এটা বলছেন তাদের কাছে আমার প্রথম প্রশ্ন, দেখা গেল ক্যামেরাতে দেখলাম ইউপি না কোথাও বেশ কিছু সংখ্যালঘু মহিলা তারা বোরকা হিজাব পরে এইটাকে সাপোর্ট করেছে, তাই না? তাহলে প্রথম যারা এটাকে বিরোধিতা করছেন, প্রথম তাদের বলুন, তাদেরকে প্রথম বলুন যে আপনারা সাপোর্ট করছেন কেন। হ্যাঁ, এটার বললাম যে সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এটা কিছু জনের হাতে কুক্ষিগত হওয়া ছিল, এবং সিন্নি এবং শিয়া এই দুই মুসলিমের মধ্যে, দুই মুসলিমের মধ্যে কিন্তু এটা কুক্ষিগত ছিল। এবারে কিন্তু এই বিলের মধ্যে একটা পরিষ্কার বলেছে সবার মধ্যে সমবিতরণ, মানে অন্য যারা পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায় তাদের মধ্যেও তারা সমান সুযোগ পাবে, যেটা এতদিন ছিল না, এটাই। এবং একটা কথা, সেখানে হিন্দু ভাই বোন, হিন্দু যারা মানুষ তারা হচ্ছে কি এখানে তারা মেম্বার হবে, অসুবিধা নেই, মেম্বার হবে, তার অসুবিধা কি আছে? মেম্বার হোক, এটা তারও সম্প্রীতির প্রশ্ন, মেম্বার হয়ে যাক। অনুরোধ ভাবে আমি দেখবো ববি হাকিম তো এই মন্দিরে হচ্ছে গিয়ে আছে, পদে আছেন, তো তাহলে অসুবিধা কি আছে? যে সুতরাং আগে নিজেরা ঠিক হন। আমি সংখ্যালঘুদের অনুরোধ করে বলবো, সম্মান রেখে বলছি, আপনারা নিজেরা আগে কোরআনের বিধান মারুন। নিজেরা তো এক নয়, নিজেদের মধ্যে এক নয়, নিজের আগে কোরআনের বিধান মারুন যে সমস্ত ধর্মকে সম্মান দেবো, সেই বিধান মানুন। সেই বিধান না মেনে আপনাদের মধ্যে এত ভেদাভেদ কেন? সেই ভেদাভেদ গুলো আগে ঠিক করুন, তবে সংঘবদ্ধ হন, তারপরে একসঙ্গে গিয়ে বলবেন ওখানে। এবং এই যে ওখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে গলা ফাটালেন কিছুদিন আগে, উনি কি বলে, ইসলাম ধর্মের কি জানেন উনি? বরঞ্চ সেই গগৈ ঠিক কথা বলেছিলেন, কংগ্রেস এমএলএ তিনি ঠিক কথা বলেছেন, তিনি অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন। আর পশ্চিমবঙ্গ থেকে আর গলা ফাটালো কে বলুন তো? হ্যাঁ, ওই তিনি গলা, আমি বলছি সংখ্যালঘু কেউ আর গলা ফাটালো করে, এরা শুধু ফেসবুকে থাকবে, সোশ্যাল মিডিয়ায় থাকবে, পথে নেবে আন্দোলন করার মতো মানসিকতা নেই, পথে নেবে একজোট হওয়ার মতো মানসিকতা নেই। তাহলে শুধু বাহ্যিক ভাবে বলে তো লাভ নেই যে আমাদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, পারলে রক্ষা করুন। এবারে কৃষি বিলও পাশ হয়েছিল, পরে কৃষি বিল আবার তুলে নিয়েছে। তো আপনারা যদি সংঘবদ্ধ ভাবে সবকিছু করেন তাহলে তিনি আবার তুলে নেবেন, যে ঠিক আছে। সুতরাং এই ওয়াকফ বিল নিয়ে সেটা তো ভারতের বাইরে যাচ্ছে না। আর দেখা যাক না, কোনো মসজিদ যখন দখল করবে তখন দেখা যাবে। আকবরী অত বলে কি হবে? আকবরী তো বলে কিছু নেই। কিন্তু বললাম তিনি অ্যামেন্ডমেন্ট করেছেন, সেখানে ভালো আছে অনেক, যেটা আমি বললাম। আবার কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয়েছে, কয়েকটি ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটা
কি বলবো যে একচেটিয়া ভাবে কিছু লোকের হাতে ছিল, সেখান থেকে মাননীয় মোদীজি মানে যে কোনো সম্পত্তিকে বলতে পারতো এটা ওয়াকফ সম্পত্তি, কোন গরিব মুসলমানের সম্পত্তি বলতে পারতো এটা ওয়াকফ সম্পত্তি, কোনো প্রমাণপত্র কিছু লাগতো না, দখল করে নিত। তা সেটা তো ভালো হয়েছে, এক জালিয়াতি দজ্জাল তাদের হাত থেকে তো কিছুটা কন্ট্রোল করতে পেরেছে গরিব সংখ্যালঘু মানুষরা যারা তার ভিতরে মেম্বার হবেন। সুতরাং এটা কি আছে, এবং হিন্দু যারা আসবেন তারা তো পুরোটা মাথায় বসবে না, ভুল কথা, যে কোথাও লেখানেই মাথায় বসবে, মাথায় সংখ্যালঘু ভাই বোন যারা থাকবে তারা থাকবে। কিন্তু এই বিলটা হয়েছে, বিলটা নিয়ে এত চিল্লামিল্লি কেন? দেখুন কিছুদিন পরে কি হয়, তারপরে দেখা যাবে। কৃষি বিল তো আবার তুলে নিয়েছিল, শুধু এটাও কি হয় দেখুন।